মাওলানা যুক্তিবাদী সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বিমানে চড়ে, আপনি বিমানের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হইয়া মাহফিলে যান কেন? উনি বলেছিলেন, তোরা দেখ আলেমরাও বিমান চড়ে। মূলত হিংসাটা অন্য জায়গায়। একটা নায়িকাকে এনে যদি একটা দোকান উদ্বোধন করেন, কত লাখ টাকা দেয়? আজকে আমি একটা দোকান উদ্বোধন করে আসছি রূপায়ণ টাওয়ারে। আলহামদুলিল্লাহ, আলেম ওলামা, কুমিল্লার বিশিষ্ট আলেমরা আমি দেখলাম উপস্থিত, খুব ভালো লাগছে, কোনো টাকা খরচ হয় নাই। কিন্তু দোকান উদ্বোধন করবে কাকে দিয়া? উমক নায়িকা আসবে, আর যুবকের হারি বাপরি বাপ, মধু এসে পড়ছে। ব্যবসা এটা কি পবিত্র জায়গা না অপবিত্র? তো তুই নায়িকারে আনস কীর্তি বেড়া, 2 দিন পরে দোকানও নাই, হেতেও নাই। কারণ এসবে আল্লাহর বরকত থাকে না। এই জন্য আমি সবসময় তরুণ আলোচকদেরকে বলি, তোমরা প্রত্যেকটা ভিডিও ফেসবুকে দিবা, পুরা ফেসবুক আমাদের দখলে থাকতে হবে। এই বাংলাদেশ যে পরিবর্তন হয়েছে, সবচেয়ে বেশি কাজে লাগছে ভিডিওগুলা। কথা বলেন, কিগুলা? জাতি দেখছে। এই জন্য আমার উদ্দেশ্য একটাই, ভিডিও যাবে, আমি কোথায় যাচ্ছি, স্টেজে উঠতেছি, ছেলেরে আলেম বানাইলে ছেলেকে কিভাবে মর্যাদা দেওয়া হয়, আলেমদেরকে কিভাবে স্লোগান দিয়ে স্টেজে উঠানো হয়, কিভাবে সম্মান দিয়ে নামানো হয়, এটা জাতি দেখুক। এটা দেখলে লোভ লাগুক, আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো। কথা কি বুঝাইতে পারলাম? তো তুই শুধু নেগেটিভটা চিন্তা করস, তুই পজিটিভটা কেন চোখে দেওস না? পজিটিভটা তো তোর সামনে। আল্লাহ যেন এই জাতিকে কবুল করেন, আমরা বলি আমিন। একটা প্রশ্ন আসছে, সৌদি আরবের নারীদের অর্ধনগ্ন কনসার্ট বিশ্বকে কি বার্তা দেয়? আচ্ছা, সৌদি আরবের কথাটা কেন আইলো রে ভাই? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, সৌদিতে জন্ম নিলে কি ফেরেশতা? তো এটি কি ধরনের আকীদা আপনাদের? নবী কি সৌদি আরবে আইছে না বাংলাদেশে আইছে? হ্যাঁ, বাংলাদেশে কোনো নবীর আগমন হয়েছে? সৌদি আরবে কেন আইছে? কারণ ওই জায়গার লোকটি আরো বেশি টেরা, এটি রোগ, ঘাড়ের রোগ কি, এই জন্য নবী রাসূল সব ওই দিকে আইছে, কারণ ওই দিকের ঘাড়ের রোগ বড় ভয়ানক। আর আপনার কাছে মনে হইতেছে সৌদি জন্ম নেওয়া মানে হেতে কোনো পাপ করতে পারবে না, জিনা করতে পারবে, আপনার কাছে এটা আসে কেন? আপনি সৌদি নামটা কেন বললেন? পাপিষ্ট, সব জায়গায় পাপিষ্ট। কাবা শরীফের থেকে আবু জহিলের বাড়ি বেশি কাছে না রাসূলের বাড়ি কাছে? কাবাগর থেকে আবু জহিলের বাড়ি একেবারে পাশে, রাসূলের বাড়ি আরো দূরে। কিন্তু আবু জহিল কোথায় যাবে? কোনো সন্দেহ আছে? তো সৌদিতে জন্ম নিলে সৌদির মানুষ সব ফেরেশতা, সৌদির মহিলারা সব ফেরেশতা, এইটা আপনার ভিতরে ঢুকেই লোকেটায়। দুষ্ট লোক সব জায়গায় দুষ্ট, ভালো মানুষ সব জায়গায় ভালো। আফ্রিকার জঙ্গলে ভালো মানুষ আছে যারা জান্নাতে যাবে। সৌদি আরবের মক্কায় এখনো এমন লোক আছে জান্নাতের গন্ধও পাবে না। এই জন্য শুধু সৌদি না, এটা সব জায়গায় চলছে। শয়তানের দূরত্ব সব জায়গায়, সব জায়গায়। কিয়ামতের আগে মদিনার আশেপাশ পুরাটা শয়তানে দখল করবে। আপনি কি মনে করছেন? এই জন্য শুধু সৌদি না, নগ্ন সব জায়গায় আছে, সব জায়গায় চলবে। নগ্ন যেমন থাকবে, প্রতিবাদও কি থাকবে। আপনি দেখবেন আরব বিশ্বের আলেমরা প্রতিবাদ করে কিনা, তারা তাদের জায়গা থেকে যথেষ্ট প্রতিবাদ করে। এটা বুঝতে হলে আপনি কাবার ইমামদের খতবাগুলো শুনতে হবে। আপনি তো শোনেন না, সময় নেই আপনার, আপনি জানেনও না কাবার ইমামরা যে খতবা দেয় এটা যে বাংলা হয়। আমাদের বাংলাদেশের আলেমরা এটাকে বাংলা করে। আপনি এটা শুনবেন, তাহলে দেখবেন তাদের প্রতিবাদগুলি কত কঠিন। কিন্তু তারা তো প্রতিবাদ করতে পারবে, দেশ কি তারা কন্ট্রোল করতে পারবে? তারা তো, আমরা তো বলতে পারি, আমরা কি করতে পারি? বলতে পারি, কিন্তু দায়িত্ব হেদায়েত কে দেয়? আল্লাহ পাক দেয়। কিন্তু এটা ভালো লক্ষণ নয়। শুধু সৌদিকে বললে হবে না, এটা সব জায়গায় শয়তানি এখন চলতেছে, সব জায়গায় শয়তানি চলতেছে। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ যেন মুসলিম জাতিকে হেফাজত করেন। Islamic Tone 24 in charge of the ghetto